বাড়ি পর্যন্ত জুয়া দিলেই ইলেও তো নিজের বউরে জুয়াত রাখি দিই হয় না নিলা এগুলো তো বেমার। এবং এই জুয়া যেটা পুরানোর মধ্যে আপনারা খারাপ পাইবেন, আমি একটু গড়া মাক মাতি টয়লেটের মধ্যে একটা কিড়া থাকুন না পঞ্চায়েত, এই কিড়া কিটা খানি খাই গান্দেগি খাই, গাছটা জিনিস লেট্রিন খাই, কিটা খাই সাজামা টয়লেট খাই না। তাহলে বুঝা গেল এই নাপাকি গাদ্দা জিনিস কোন জিনিসে খাইয়া বড় হয়, ওই টয়লেটের কিড়া মাকুড়া বলে না। আপনারা জিনিসটা বুঝতে পারেন আমি বলে এই নাপাক লেট্রিন টয়লেট এই নাপাক বস্তু খাইয়া বড় হয় ঠান্ডা গুন্ডা একটা দেখা টয়লেটের কিড়া মাকুড়া তা হয়। তাহলে বুঝা গেল এই নাপাক বস্তু খাইয়া খেয়ে বড় ও টয়লেটের কিড়া মাকুড়া। কিন্তু আপনি জানেননি কুরআনের মধ্যে আল্লাহ তাআলা ফরমায়েন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। কুরআন হইয়ার আমার ব্যক্তিগত ব্যাপার না, মিডিয়া যা আল্লাহ তাআলা ফরমাইতরা জুয়া আর মদ, মদ হইতে খালি মদ নাই, মদর যত প্রোডাক্ট সকল আছে, নেশা জাতি যত বস্তু মদ গাঞ্জা আবা টাবা যতটা আছে ও আল্লাহ নাম ধরিয়া কইতরা জুয়া এবং এই মদ রিজসুন নাপাক টয়লেট, নাপাক টয়লেট মা বুঝায় না। আল্লাহ কইতরা বলে এই যে শরাব এবং এই জুয়া এগুলো কিতা রিজসুন, রিজসুন মানে ওই নাপাকি, নাপাকি মানে ওই যে নাপাক কইতে সময় পেশাবও নাপাক, টয়লেটও নাপাক, বিভিন্ন নাপাক বস্তু আছে না, গুফর নাপাক। এই যে নাপাকি যেটা আল্লাহ কইতরা এই জুয়া এবং এই শরাব এগুলো টয়লেট এগুলো নাপাক। এখন আপনারা মুক্তা চাই, আপনারা কইবা হিগু তো দেখি জুয়া খালা বুতলও মারেন কিন্তু শরীর তো আর হবেন না বলা না। হিগুর তো আর দেখি গরম লড়াইও নাই, শান্তি আছে, কোনদিন তো জিতিলে কয়েক লাখ মারি দে বলা না। আপনি তো মনে মনে লাভ হইতে না বলে এগুলো তো দেখি রাহর না, কোনো বেমারও নাই, হাট্টা কাট্টা চলে, জুয়া খালা বুতলও আছে। কিন্তু আপনারা আমি আগে বুঝাই লাইছি না বলে টয়লেটর কিড়া মাকুড়া কিটা খাইয়া আছে ও নাপাকি বস্তু খাইয়া আছে নানি, এবং এই নাপাকি বস্তু খাইয়া হেও তো হাট্টা কাট্টা আছে নানি। তাহলে এই মুসলমান নামের যে ব্যক্তি এই নাপাকি বস্তু খায় হে হোক এর মত নাপাক জিনিস খাইয়া বড়, আর কিছু নাই, কোনো পিউরিটি নাই, দেয়ার ইজ নো পিউরিটি। এটাই হেও নাপাকি বস্তু খাইয়া বড়, হে ইনসানের খাতারে রইছে না, হে ইনসানের খাতারে রইছে না। মাত বুঝে গেছে নানি। তার কাছে যদি তুমি দুধ বেচতে চাও 1 ঘন্টা দুধের ফজিলত বয়ান করতে লাগবে, তার কাছে যদি তুমি মৌ বেচতে যাও তাহলে 1 ঘন্টা মৌর ফজিলত বয়ান করতে লাগবে, তার কাছে যদি সে আপনি বালা জিনিস বেচা যায় তাহলে 1 ঘন্টা বুঝাইয়া জিনিসগুলো বেচবা। কিন্তু তারে মদর এক সিটা খালি গন শুনাইবা, কোনো ফজিলত লাগতো না, কইব কত টাকা লাগে দিলে, কারণ তার খাইতো কারণ তার খাইতো কিতা অবু। ও জায়গা যদি একটা প্রকৃত মানুষ হয় যেটা কিড়া মাকুড়া নাই, বরং যদি মানুষ হয় এবং মুসলমান হয় তারে যদি দুধের কথা কও তাহলে আর দুধের ফজিলত শুনবে না, কইব কত টাকা লিটার বলে না। কারণ তার খাইতো দুধ, হে জানে এগুলো সুন্নাত, খাজু খাওয়া সুন্নাত, হে জানে হালাল খাওয়া একজন মুসলমানের কর্তব্য। তার কারণে এই হালাল জিনিসের অ্যাডভাইসমেন্ট করা লাগতো না, এগুলো তার খাইতো। আর তদ্রূপ ভাবে মতুড়ির কাছে মদর দুধের ফজিলত বয়ান করা লাগে, মদর ফজিলত বয়ান করা লাগে না। কারণ কিতা মদিগু তো তার খাদ্য, মদিগু তো তার কিতা খাদ্য। আর ও মদগুলো তো কুরআনে কইছে টয়লেট, কুরআনে কিতা কইছে রিজসুন। আপনারা রিজসুন রা জিম সিন ও যদি গুগলে লেখো ইংলিশ নিংগাইছি না পাকি গান্দেগি কুরআনে কইছে। মাত বুঝা গেছে না। এখন যে বেটায় কয়েকদিন আগে একটা মাসলা আইছে আমার কাছে, বলে মেসাব ভাই এগো আমার পিকনিকও গেছিল, আর পিকনিকও গিয়ে আমার নবাই তোরা নেশা করছে, আর নেশা তার বউরে 72 কালা হয়েছে। মাত বুঝা গেছে না। বেটা খুশি হইয়া পর মেসাব এগো তো নেশাতে আসলো, বড় ভাই লজ্জা লাগেন না, পর আমার হল ভাই পিকনিকও গেছিল নেশা করছে, মেসাব নেশাত তো তালাক দিছে কিন্তু নেশা দিছে, অর্থাৎ ই বেটা হে তার কাছে মুস্তা হে ওখান বুঝাইতো স্যার মেসাব রে, মেসাব ই তালাক তো হইতো না, হে তো নেশা দিছে। মাত বুঝে জানো বেটা আমার উল্টা ওখান বুঝাইতো স্যার, বলে মেসাব হে তো তালাক দিছে কিন্তু নেশা দিছে, আর বেটা ওখান বুঝাইতে নেশা তো তালাক হইতো না। দ্বীনে ইসলাম ওলা আসান, যদি ইসলাম তো সহজ হইতো তাহলে মেসাব হলে তা ফতোয়া হিসেবে লাগলে 10 বছর পর নজর মাসা পড়িলা না, মাদ্রাসার হোস্টেল সাটি আর ফ্লোর ঠান্ডা খাইয়া ঘুমাইলা না। ম্যাক্সিমাম এখন তো মাদ্রাসার সুপ্রাইন্তর দেখবা কমপক্ষে 50% তোর সাইনাস থাকে। ইতার গুড়ি যদি যায় এটা হোস্টেল যে রইন আপনি ভিআইপি বিছনা ঘুমাইতরা, আপনার ছেলেরে হোমুক স্কুল হোস্টেল দিছেন, আপনার ছেলে গাদ্দার কুমার, কিন্তু ওটা মাদ্রাসার ছাত্র, যে মাদ্রাসার ছাত্র যখন মুফতি বনিয়ে আইব
তখন আপনি তারে মাসলা দরাতি রাস্তা থাকলে রাস্তা জিকার করবা, মসজিদ থাকলে মসজিদ জিকার করবা, ইভেন যদি গাড়ি টুটিয়া দারর সিটে মেসাব থাকই হেনারও উপরসনি মাসলাগো জিকার করে দিবা। ও জায়গা যদি সে গাড়ির সিটের দ্বারা কোনো ওকিল থাকে তাহলে তারে কোনো কেস বিনা ফিসে মুখ খুলতেও পারতে না। ফিস আগে আগে কিতা ফিস কোনো মরিলের কাছে যাও না, আগে ফিস আগে কিতা ফিস কোনো ডাক্তারের কাছে ঔষধ লেখা নি না, শুধু পরামর্শ। আগে তার ভিজিট, আগে কিতা ভিজিট। দুনিয়ায় উকিল, দুনিয়ায় ডাক্তার, দুনিয়ায় ইঞ্জিনিয়ার যা কিছু আছে তারার লাগি 2 মিনিট মাত্র হইলে তারার ভিজিট দিতে লাগে। কিন্তু আল্লাহর শুকরিয়া জানাও যে জিনিস, যে ওকালতি, যে ইঞ্জিনিয়ারিং, যে ইঞ্জিনিয়ারিং এর কারণে দুনিয়াও বানবো আখিরাতও বানবো। মুফতি সাহেব হলরে মেসাব হলরে যেমন মনে হয় অন্য প্রশ্ন জিকার করতায়, ফতোয়া জিকার করতায়, মাসলা জিকার করতায়, কোনো ফিশর হতা নাই, বরং মেসাবে আর বালা হরিয়া বড় হরি মুস্কি আসি বুঝিয়া হইবা মাশাআল্লাহ মাশাআল্লাহ বুক আপনারা বুঝাইয়া হইয়া। ও ওটা মেসাব হল বনই খান থেকে পুষ্টি লগিয়া দেখই পাতলা খাতা এখন আর ও ফ্লোর ঘুমাইতরা। আর এটা ও যে ঠান্ডার সিজনে ফ্লোর ঘুমাইরা, ও ওটা ঠান্ডা হইয়া হইয়া ম্যাক্সিমাম মাদ্রাসার 50% ছাত্র দেখা যায় না মাত পিছে গেছে না। আর ও ওটা মেসাব হল যখন বুনিয়া আইন তখন তারা রেট মসজিদে আনতে লাগে 6000 আর 5000। আরে ডাক্তার বেটায় শুরু করিয়া সার্টিফিকেট লইয়াও যদি সে ফার্মেসি এখন বই দে তাহলে তার ইনকাম আছে মাসে কম থেকে 50 থেকে 60,000। মাফুন বুঝতে পারলা না। কিন্তু যে বেটায় তার আরাম আয়েশে কুরবান দিয়া 10-12 বছর মাদ্রাসা খাটাইয়া আপনার মসজিদে আইয়া আপনার সামনে দাঁড়াইলো, তখন আপনি তার রেট লাগাইতে 8000 আর 7000, 8000 আর 7000। বাবার বিষয় মুসলমান, কারণ আপনি এই বেটার রেট 7000 লাগাইতরা আপনি আপনার যে ধর্মের যে অস্তিত্ব যেগুলো ওগুলো রেট লাগাই দিতে। মাত বুঝা গেছে না? অন্য মাইন্ডে নিবা না, আমি বুঝার মাধ্যমে নিয়া আমারে যদি আপনারা বেতন দেইনু না আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত ইমামতি করব গর্ব সহিত হইয়া। আমি আমার লাগি মাতিয়ার না, আমি সমাজ ও মাতকে পৌঁছাইবার লাগি মাতিয়ার। যে সুপুরায় তার 8-9 বছর সামান্য এখন খাতা ঘুমাইয়া 8-10 বছর জিন্দগি কাটাইয়া মসজিদ হইলো, তার বিষয়ে ইনসাফ করনি। ওই জায়গাতে আপনার ছেলে উকিল ডক্টর বনে, তার বিষয়ে কিন্তু একটু দেখবা, একটু দেখবা। তো আলা কুল্লি হাল আমি ওখান বুঝাইতে চাইছি। এখন মেসাব বেটা তো আমার ফতোয়া জিকার করে দিছে বলে মেসাব পিকনিকও গিয়া নেশা করছে, আর নেশা করিয়া তার বউরে 72 তালাক দিছে, 1 তালাক 2 তালাক 72 তালাক। মা তুই গেছে না? তখন বেটাই আমার ফরমাইছে মেসাব এত তালাক নেশা দিছে। আমি যখন বেটারে মাসলা বুঝাইলাম বলে আপনি যে মাত মুখস্থ করিয়া রাখছেন নেশা যদি কোনো মানুষ থাকে আর বউরে তালাক দিলে তালাক হইতো না, কিন্তু শরীয়তে কোনখান হইছে জানেননি? আপনি একজন মুসলমান, আপনি একজন ধার্মিক মানুষ, আপনি রাস্তায় আটকে যাইতরা, আপনার কোন একজন দুশমনে বা কোন ইসলামের কোন একজন দুশমনে আপনারে ধরছে, ধরিয়া জবরদস্তি চাকু গলা টানছে আর কইছে যদি মদ খাস না তাহলে তোরে মারি ফেলাই দিমু, ইয়া তো আপনারে জবরদস্তি মুখ মেলাইয়া আপনারে মদ ডালি দিছে জবরদস্তি, আপনি মর্টিকেও চাইতরা না, আপনার যত প্রাণের শক্তি আসলো আপনি চাইছেন বাঁচিতা, কিন্তু তবুও কি বেটা জবরদস্তি আপনারে মদ খাওয়াইলে হিসে। আর ও মদে যদি আপনার নেশা হয়ে যায় আর ও যদি আপনি বউরে তালাক দেন তো গিয়ে তালাক হইতো না। কিন্তু আপনি আপনার ইচ্ছাকৃত ভাবে আপনার ফ্রেন্ড সার্কেলও গিয়া মজার সহিত আপনার ইচ্ছাকৃত ভাবে আপনি মদ খাইছেন, আর এখন আপনার বউরে তালাক দিয়া যদি আমি নেশা তালাক দিছি শরীয়তে মানবনি? জি না, কারণ শরীয়তে আপনার আগরে গোতার লাগি মানছে, ইগুত আপনি রাজি আসলো না, আপনার জান বাঁচাইতে গিয়া আপনার জবরদস্তি খাওয়ানি হইছে কি চাবে শরীয়তে ছাড় দিছে, আর ইগুত আপনার পুরা ইচ্ছা আপনি পুরা রাজি হইয়া আপনার মনসায় মদ খাইছেন হিসাবে কিনো একবারে নেশা আপনি মহা নেশা যদি হইন তাহলে বউরে যদি তালাক দিলেন তাহলে আপনার বউ তালাক হইছে, আপনার বউ কি হয়ে যাব? তালাক হয়ে যাব। তাহলে বুঝাইতে চাইছিলাম যে আওলাদের কারণে আপনি এই ধন সম্পদ ছাড়িয়া যাইতরা, ও আওলাদ যে আওলাদের কারণে আপনি ঘর বানাইয়া বইছিলা আমার হুয়া সম্পদকে কষ্ট করতো না, কিন্তু ও আওলাদে আপনারে দুনিয়ায় সবকিছু রাস্তার মধ্যে হেও গেল এবং এই হারাম খামার মধ্যে লিপ্ত হইয়া হেও গুনাহগার হইল, আর কবরের মধ্যে আপনিও বইয়া বইয়া তার গুনার একটা বাঘ হইতা, তার গুনার একটা কিতাব হইতরা বাঘ হইতরা। তার কারণে এখন আপনি তারে কোর খান বানাইবার আগে জরুরি আসলো তারে সম্পর্কে তোরা ধর্মের জ্ঞান দিতা, আপনি তার লাগি বিল্ডিং বানাইবার আগে আপনার জরুরি আসলো তারে একটু কোরআন শিক্ষা দিতা, আপনি তারে ডক্টর বানাইবার আগে জরুরি আসলো কোরআন শরীফ পড়া শিখাইতা, আপনি তারে ইঞ্জিনিয়ার বানাইবার আগে জরুরি আসলো এ নাপাক হইলে কিলা পাক হইতো গোসলের ফরজ কিটা তাই শিখাইতা, আপনি তারে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইবার আগে জরুরি আসলো কতটুকু দিনের শিক্ষা দিতা যতটুকু তোরা হে তার আমলতা করতে পারতো, ওগু আপনার মনে জরুরি আসলো কিয়ামতের ময়দানে আল্লাহ আপনারে কখনো প্রশ্ন করতে নাই তুই তোর গুয়ারে ডাক্তার বানাইলে না কেনে, তোর বড় ভাই তার গুয়ারে ডাক্তার বানাইলো তুই বানাইলে না কেনে, তুই করে ইঞ্জিনিয়ার বানাইলে না কেনে, আল্লাহ মরি গেলে আপনার প্রশ্ন করতে নাই। হ্যাঁ, যতটুকু ইলম
দিনের শিক্ষা দেওয়া জরুরি আসলো। আপনি যদি আপনার বুয়ারে ও শিক্ষা দেন না, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে নিশ্চয় আপনারে জিজ্ঞাসা করব, বলে আমি ইগুরে আওলাদ হিসাবে তোর কাছে দিয়া, নিয়ামত হিসাবে তোর কাছে দিলাম, এবং ইগুরে তুই ধর্মের যতটুকু দেওয়া ফরজ আসলো ততটুকু দিছত না, কিতার লাগি দিলে না, আমি তোরে জিম্মেদার বানাইছিলাম এবং এই জিম্মেদারি কিতার লাগি আদায় করলে না, তখন কিন্তু আপনি আসামি হয়েছে। তার কারণে বুয়ারে আগে বিল্ডিং দিতে না, আগে ইসলাম দিতে পঞ্চায়েত আতুড়ে একটু মাতুন বিল্ডিং দিতে না, ইসলাম দিতা আগে, ইসলাম দিতা। যদি ইসলাম দিলাই তাহলে কি এক বিল্ডিং না 70,000 বিল্ডিং বানাইবো, আর এই 70,000 বিল্ডিং বানাইবো হারাম টাকা এক টাকাও লাগাইতো না, সবকিছু হালাল টাকা দিয়ে বানাইবো। এবং এই বিল্ডিং গো যখন পার হইবো মেসাব দর্শন দাওয়াত দিব, দাওয়াত দিয়া খাওয়াইয়া হইবো, আমার বাপ থাকলে বড় খুশি হইল নে, আমার মা থাকলে বড় খুশি হইল নে। এই দিন হে আপনারে পাওরিত নাই হইবো, হায় হায় আমার বাপ তো দুনিয়াতে নাই, বাপ তো কবরে গেছেন গিয়া, আমি তো কবর আমার বাপ রেখে কিচ্ছু করতে পারতাম না, আলিম ওখানে জমাইয়া তুরা কোরআন শরীফ তিলাওয়াত করাইয়া আমার বাপরে তুরা সওয়াব পাঠাই। তাহলে কোন বুঝলাম তারে যে ধর্মের জ্ঞান দিছই, আর হে তার খামাই দিয়া যখন হে ধনী হইব, কি ধনীও তার যত ধন বাড়িব আপনারও নেকির ধন বাড়িব, আপনারও নেকির কিতা বাড়িব, ধন বাড়িব। তার কারণে মুসলমান একটু হুশ স্বরূপকা, একটু কিতা স্বরূপকা, হুশ স্বরূপকা। আওলাদ হলতে যেন ফালিকরা এখন তোরে খালি বড় করা এগুলো আপনার জিম্মেদারি নাই, এখন তোরে মানুষের মতন মানুষ বানানিও আপনার জিম্মেদারি। এখন কইবা বলে আওলাদ এখন তোরে মানুষের মতন মানুষ পারিতাম কিলা, অনেক মানুষ যখন মেসাব মারিয়া দরিয়া হারছি এগু তো পারা যায় না, মেসাবি অমুকুর হুয়ার লাগি গিয়া বাদ হইছে, আমার হুয়া এবার আগে আসলো না, আমার হুয়া আগে দুধর দোয়া আসলো, আমার হুয়া জি আপনি আগে মাতিছেন, কিন্তু মেসাব যতদিন থেকে অমুকুর হুয়ার লাগি চলা আরম্ভ করছে আমার হুয়া শেষ, আমার হুয়া কিতা শেষ। হায় হায় অমুকুর হুয়ার লাগি তুমি তোমার নিজে হইতা বলে আমার হুয়া যেদিন থেকে অমুকুর হুয়ার লাগি চলে কতদিন থেকে আমার হুয়া খারাপ হইছে, আর তুমিও জানো অমুকুর হুয়া ইগু খারাপ। আরে বাবা তুমি অমুকুর হুয়ার লাগি ইগু যেদিন প্রথম দিন গেছলো এদিন কিতা তুমি ঘুমো আসলানি, তুমি তো যেদিন হে প্রথম অমুকুর হুয়ার লাগি গেছলো তুমি তো জানতে অমুকুর হুয়া ইগু মদ খায়, তুমি তো জানতে অমুকুর হুয়া ইগু গাদ্দা খান করে, তাহলে তুমি বাপ হিসাবে অমুকুর হুয়ার লাগি যেদিন প্রথম গেছলো এদিন কিতার লাগি তামাইলা না, তুমি রশি সারিয়া দিতে দিতে খুঁটি থেকে হরাই দিছো, এখন আর টানি আইবনি, এখন আর টানি আইবনি জি না। তাহলে বুঝা গেল ফুয়া যখন বুঝদার হয়ে যাব, ফুয়া যখন বুঝদার শক্তি তার কাছে আই যাব, আপনার ছেলে অথবা মেয়ে আপনার সন্তান যখন বুঝ দিব দুনিয়ার জিনিস, তখন আপনি দেখতে তার ফ্রেন্ড সার্কেল আপনি কিতা দেখতে লাগবো, ইগু খার লাগি গুরের পুন্না মানছে যেটা মাত মাতিয়া গেছেন যে সঙ্গদোষে লোহাবাসী, এটা বেকার নাই, এটা কিতা নাই বেকার নাই। লোয়া ডুমা পুকুরিত ইটাবাড়ি ফেলাইও ডুবিয়ে ফাঁকর নিচে পর্যন্ত যাইব, কিন্তু লোয়া 10-12 খান জোড়া লাগাইয়া নাও বানাইও দেখবা পুকুরির উপরে দিকির উপরে দি বাসিব, তো সঙ্গল কইছে লোয়া বাসিল না। তো এই মাটি কেন আসা, কারণ এই যে আপনার ফুয়ারে আপনারা আমি এখন মাত মাতি, আমরা অনেক আছি মোলা সাদা খাই না, খাই না নি কোনছেন এই সাদা খাওয়াইও কিতা আপনার মা বাবাই খাইছেন নি, আপনার মেসা বলেই খাইছেন নি, মসজিদের মেসা ভাই খাইছেন নি সাদা খাওয়ানি জি, বা আপনি ডাইরেক্টলি আল্লাহ আপনার কাছে হুকুম ডালিছে বলে তুমি আজ থেকে সাদা খাইছো না নি, যখন আপনারা প্রশ্ন করবো বলি আপনি সাদা খাওয়া কিলাই কিলা, তখন দেখা কইবা না ও যে তুই ফার্স্ট পড়িতাম ও আমার লগরে গুয়া আসলো ও কি আমার ওলা তুরা তুরা দিয়া ও আমার খাওয়াই খাইলিস মা তোলা না, ইয়া তো কইবা বলে যখন আমি মেট্রিক হাই স্কুলে আসলাম গভর্নমেন্ট স্কুলে আসলাম তখন আমার লগরে গুয়া আসলো তাই সাদা খাইতা, আর ওটাই এবারে তুরা তুরা দিয়া আমারও সাদা খাওয়া নিয়ে খাইলিছেন। তাহলে আপনি বুঝকা এই আপনি নিজে এই সাদা খাওয়া শিখিছেন সঙ্গর কারণে, মা কহা নানি আপনার জামানাত তো শুধু সাদা চলতো, আপনি দেখুন তোর সাদা কুরোর লগে ঘুরিয়া সাদা খাওয়া শিখিছেন, আর আজকের জামানাত সাদা চলে না বরং পাউডার চলে, মদ চলে, গাঞ্জা চলে। আপনি ফুয়ারে ছাড়িছেন ওগুর লাগি ঘুরের দেখে গাঞ্জা খায়, আপনার ফুয়া হগুর লাগি ঘুরের দেখে মদ খায়, আপনার ফুয়া হগুর লাগি ঘুরের দেখে জুয়ার থানার মধ্যে বয়। তাহলে আপনি সাদা কুরোর লাগি ঘুরিয়া সাদা করবেন চই, আর আপনার ফুয়ারে মদ কুরোর লাগি ঘুরাইয়া মদ কুরো বানাই বানাতে আপনার গুয়ারে মদকুর লাগি শাড়ি দিছ, আপনি সাদা খানার লাগি গুড়িয়া সাদা খাবাই দিছ, তো হিগিয়ে ড্রাগস খানার লাগি গুড়িয়া ড্রাগস খাবাই দিছে। তেইনো আর কিতা তুমি যে খান করছো হেও তো খান করছে, তুমি যে খান করছো হেও খান করছে। তাহলে কিতা বুঝলা বলে ফুয়া বাসাই তৈলে তার সঙ্গ দেখতে লাগবো। হাদিস শরীফের মধ্যে ফরমাইন আমার নবীবে আমার হাবিবে ফরমাইছেন, আমার নবীয়ে ফরমাইছেন আল মারু আলা দীনি খলিলি, যে প্রত্যেক মুসলমান তার বন্ধুর দিনের উপরে থাকে, প্রত্যেক মুসলমান তার কার দিনের উপরে থাকে, বন্ধুর দিলের উপরে থাকে। অর্থাৎ বন্ধুর যে আদর্শ থাকবো, বন্ধুর যে খাসলত থাকবো ও লগর গুরু সেই খাসলত থাকবো। ওরা নানি আপনারা ইংলিশের একটা অক্ষর আছে নানি ডাব্লিউ, ডাব্লিউ কো আছে নানি,
জি আপনি ডাব্লিউ গু বলা না লেখিয়া যদি ফাতারে রেখুন ডাব্লিউ গু আপনি যদি কিলা না লেখিয়া সুজা করি না লেখিয়া যদি বলা ফাতারে লেখুন আর ওগু যখন একলা ছাড়বা আর আপনি তারে খেউর কইবা বলে ওগুতা পড়ো খেউ কইব গু ডাব্লিউ ফাতারে দেখিয়া খেউ সুজা দিকে কইব গু ডাব্লিউ খেউ আবার ইকু বেখা দিকে কইব ই কিটা কইব ই কইব না নি বলা কইব না নি খেউ ডাব্লিউ কর খে ই কর আবার ও ডাব্লিউর মুখ যদি টানে গুবারো খেউ আবার ইকু বিও হইব কিটা কইব বিও হইব সিও কইব কিন্তু ও ডাব্লিউ আগে আর বাদে যদি আরেকটা অক্ষর আনিলাও তাহলে মানছে বুঝি লিবা ইকু এর পরে বি আইছে এর পরে কিটা আইছে বি আইছে তাহলে বুঝা গেল একজন অক্ষর যখন একলা আসলো তখন তারে খেউ ডাব্লিউ কইছে খেউ এম কইছে যখন ও অক্ষরের আগে পিছে আর অক্ষর কয়টা লাগানো হই গেছে তখন ইকুরে মানছে সিনিলাইজ হই তাহলে বুঝা গেল ই ডাব্লিউ গু সিনা হইছে তার সঙ্গর কারণে তার কারণে সঙ্গর কারণে ও ভাবে একজন মুসলমান তোমারে মানছে সিনিলাইবা তোমার সঙ্গ দেখিয়া তুমি যত নামাজি হও যদি সে বারে একজন মানছে তোমারে ঘুষখোর লাগি দেখে সুদখোর লাগি দেখে মদখোর লাগি দেখে ড্রাগস খানেওয়ালা লাগি দেখে তাহলে মানছে তোমারে ওটাও হইবা মানছে তোমারে কিটা কইবা ওটাও কইবা তাহলে বুঝা গেল বলে ফুয়া বাসাইতে হইলে সঙ্গ বাসাইতে লাগবে ফুয়া বাসাইতে হইলে কিটা বাসাইতে লাগবে সঙ্গে বাসাইতে হইব আপনারা প্রশ্ন